একে ইহুদির বাড়ি কাজে যে গেল আমার দয়ার নবী রোশ ছিঁড়ে বালতি পড়ে যে গেল ইহুদির কোহার ভিতরে, ইহুদির কোহার ভিতরে। একে ইহুদির বাড়ি কাজে যে গেল, একে ইহুদির বাড়ি কাজে যে গেল আমার দয়ার নবী রোশ ছিঁড়ে বালতি পড়ে যে গেল ইহুদির কোহার ভিতরে, ইহুদির কোহার ভিতরে। ইহুদির গিয়ে মরিল মোর নবীজির গাল চার বালতি না দিল পারে। খেজুর যে আমি দেব না, খেজুর যে আমি দেব না। ইহুদির গিয়ে মরিল মোর নবীজির গাল চার বালতি না দিল পারে। খেজুর যে আমি দেব না, খেজুর যে আমি দেব না। নবী কোহার ধারে দাঁড়িয়ে আছে, নবী কোহার ধারে দাঁড়িয়ে আছে। বললে এমন করে আমি নবী সকল তরে রহমত হয়ে এসেছে, রহমত হয়ে এসেছে। একে ইহুদির বাড়ি কাজে যে গেল, একে ইহুদির বাড়ি কাজে যে গেল আমার দয়ার নবী রোশ ছিঁড়ে বালতি পড়ে যে গেল ইহুদির কোহার ভিতরে, ইহুদির কোহার ভিতরে। আল্লাহ রসুল এক ইহুদির বাড়িতে কাজে গেল। আল্লাহ রসুল এক ইহুদির বাড়িতে কাজে গেল। ইহুদি বলছে আমার বাড়িতে তেমন কাজ নেই, আমার খেজুর বাগানে গিয়ে দেখতে পারো যদি কোনো কাজ বার হয় কিনা। তা আল্লাহ রসুল খেজুর বাগান থেকে ঘুরে এসে ইহুদিকে বলল, ইহুদি তোমার খেজুর গাছের গোড়ায় পানি দিতে হবে। তো ইহুদি কি বললো তখন, যাও এক এক বালতির পানির বিনিময়ে একটা করে খেজুর তোমাকে দেবো। আল্লাহ রসুল যখন বেশ কিছু বালতি পানি তুললেন, তোলার পরে রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেল। যাওয়ার পরে কি হচ্ছে, ইহুদি দূরের থেকে দেখতে পেলো, ছুটে এসে আল্লাহ রসুলকে একটা চড় মারলো, বলছে বালতি আমাকে দাও, আমি কোনো কথা শুনতে চাই না। আল্লাহ রসুল কুয়ার ধারে দাঁড়িয়ে বলছে, এ কুয়া, তোর ভিতরে যে পানি আছে ওই পানির জন্য আমি রহমত, আমি শুধু মানুষের জন্য রহমত না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কথা শুনে কুয়ার পানি ঢেউ হতে হতে অনেক উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে আল্লাহ রসুল বালতিটা নিল, নিয়ে ইহুদিকে দিয়ে দিল। দেওয়ার পরে কি হচ্ছে দেখুন, বালতি নিয়ে দয়ার নবী ইহুদিকে দিয়ে দিলাম গোয়ার পারে আমার নবী বাড়ির দিকে যে চলে গেল, বাড়ির দিকে যে চলে গেল। বালতি নিয়ে দয়ার নবী ইহুদিকে দিয়ে দিলাম গোয়ার পারে আমার নবী বাড়ির দিকে যে চলে গেল, বাড়ির দিকে যে চলে গেল। ইহুদি দেখে অবাক হয়ে, ইহুদি দেখে অবাক হয়ে বাড়িতে যে ও চলে গেল। তলোয়ার নিয়ে নিজের হাতিকে কেটে যে ওই ফেলল, কেটে যে ওই ফেলল। একে ইহুদির বাড়ি কাজে যে গেল, একে ইহুদির বাড়ি কাজে যে গেল আমার দয়ার নবী রোশ ছিঁড়ে বালতি পড়ে যে গেল ইহুদির কোহার ভিতরে, ইহুদির কোহার ভিতরে। আল্লাহ রসুল ইহুদিকে বালতি দিয়ে দিল, দিয়ে বাড়ি চলে গেল। গিয়ে স্ত্রীকে ডেকে বলছে, আজকে একটা অন্যায় করেছি। বলছে কি অন্যায়? বলছে আমার কাছে একটা মানুষ এসেছিল কাজে, তা সেই মানুষটাকে আমি আঘাত করি, কিন্তু সেই মানুষটার কথা কুয়ার পানি পর্যন্ত শোনে, তাহলে সে কেমন মানুষ? তখন ইহুদির স্ত্রী তখন বলছে, হায় রে, যার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে সেই নবীকে তুমি আঘাত করনি তো? ইহুদির তখন বলছে হয়তো তাই হবে। ইহুদির বাড়িতে তলোয়ার ছিল, তলোয়ার নিয়ে নিজের হাত থেকে কেটে ফেললো। ফেলার পরে কি হচ্ছে দেখুন,
हाथ निये रसूल दरे किए इहुदी हजर हलो हमार नबी भार होते बाहिर तखन आसिला बाहिर तखन आसिला हाथ निये रसूल दरे किए इहुदी हजर हलो আমার নবী ভার হতে বাহির তখন আসিল বাহির তখন আসিল রব্বিকে দেখে এই হতে পালে রব্বিকে দেখে এই হতে পালে দিন আমায় ক্ষমা করে নবীজি বলেন কলেমা পড়িলে দেব তোমায় ক্ষমা করে দেব তোমায় ক্ষমা করে আগে ইহুদির বাড়ি কাজে যে গেল আগে ইহুদির বাড়ি কাজে যে গেল আমার দয়ার নবী রোষ ছিঁড়ে বালতি পড়ে যে গেল ইহুদির কোহার ভিতরে ইহুদির কোহার ভিতরে ইহুদির কোহার ভিতরে নারায় তাকবীর। তাহলে আমরা বলি কি করতাম, ওই যে আল্লাহ রসুলের গালে ইহুদি চড় মেরেছিল, কিন্তু